2026 বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছভাবে এসআইআর করার লক্ষ্যে ক্যাম্প করে সহায়তা করছেন ভোটদাতাদের। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলে শাসক দলের এসআইআর ক্যাম্পের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 2026 বিধানসভা নির্বাচনের আগে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলায় এসআইআর করতে উদ্যোগী নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছভাবে এসআইআর করার লক্ষ্যে ক্যাম্প করে ভোটারদের সহায়তা করে চলেছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় শাসক দলের এসআইআর সহায়তা ক্যাম্পের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাল্টা অভিযোগ বিজেপির, নিজেরাই ভাঙচুর চালিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলেও তৃণমূলের উদ্যোগে এসআইআর সহায়তা ক্যাম্প তৈরি করা হয়। এলাকার ভোটারদের এসআইআর ফর্ম ফিল আপ সহ নানা সমস্যার সমাধানের জন্য এই কেন্দ্র। রবিবার বিকেলে এই কেন্দ্রটি ভেঙে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ তুলল তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, বাংলার ভোট রক্ষা যে তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে গিয়ে আজকে ভেকুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষ যাতে তাদের সুষ্ঠুভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারে তার জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম। সেই ক্যাম্প আজকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে এবং তাৎপর্যপূর্ণভাবে যখনই এই ক্যাম্পের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, ঠিক তার 10 মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা এসেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ধর্মীয় বার্তা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে তিনি ধর্মের নামে ধর্মান্ধতা এবং জাতির নামে বজ্জাতি শিখিয়ে গেলেন এই ভেকুটিয়া অঞ্চলে, এবং তারই উস্কানিতে এবং তারই পরামর্শে আজকে তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্প অফিস বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আসলে এই ভাঙচুর মেরামত করতে আমাদের হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে। আমরা আগামীকাল থেকে আবার এই ক্যাম্প আমরা চালু করব, কিন্তু এই ক্যাম্প ভাঙচুরের ঘটনা আসলে বিরোধী দলনেতার পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে ধীরে ধীরে, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি যখনই পালন করতে যাচ্ছে তখন বিজেপি তাদের উপরে হামলা চালাচ্ছে। এ থেকে এটাই প্রমাণ যে বিজেপি অস্তিত্বহীনতায় কিন্তু ভুগতে শুরু করেছে। তবে তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ মাইতি বলেন, রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।